Assalamu alaikum. Hello viewers. This is me Mohammad Sakin Murshid from Sakin's Classroom. আজকে আমরা এস্টিমেটিং এন্ড কস্টিং এর আরেকটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিকটি হচ্ছে এস্টিমেটিং ফর এ ব্রিক ফাউন্ডেশন বিল্ডিং এবং আমাদের আজকে সাবস্ট্রাকচার পার্টটা সেই পার্টটার এস্টিমেটটা আমরা আজকে দেখব। আচ্ছা শুরু করা যাক। প্রথমে আমরা একটু চিত্রগুলোর সাথে পরিচিত হয়ে নিই। আমাদের প্রথমে একটি চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে ক্রস সেকশনাল প্ল্যান দেওয়া আছে, যেখানে দেখা যাচ্ছে দুটো রুম দেওয়া আছে এবং একটি বারান্দা আছে। খুব সিম্পল একটা বিল্ডিং। তো প্রথম রুম নাম্বার 1 যেটা, সেটার মাপ দেওয়া আছে 400 বাই 400। এখন এখানে যে সকল মাপগুলো দেওয়া আছে সবগুলো সেন্টিমিটারে দেওয়া আছে। ঠিক একইভাবে রুম নাম্বার 2 এর মাপ দেওয়া আছে 400 বাই 600 এবং বারান্দা দেওয়া আছে 200 সেন্টিমিটার ওয়াইড একটা বারান্দা দেওয়া আছে। এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি W1 W2 এগুলো দ্বারা আসলে জানালা ইন্ডিকেট করা হয়েছে, বিভিন্ন টাইপের বা বিভিন্ন সাইজের জানালা দেখানো হয়েছে এবং D1 দ্বারা দরজা দেখানো হয়েছে। এরপর আমরা দেখি, এরপরে একটা ক্রস সেকশনাল একটি ক্রস সেকশন ভিত্তিক ক্রস সেকশন দেওয়া আছে। এইটা হচ্ছে সাবস্ট্রাকচার পার্টটা এবং এরপরে যে চিত্র দেওয়া আছে এটা সুপারস্ট্রাকচার পার্ট, অর্থাৎ এখানে সাবস্ট্রাকচার ক্রস সেকশনটা দেওয়া আছে এবং এই চিত্রের সাথে সুপার স্ট্রাকচার ক্রস সেকশনটা দেখানো হয়েছে। এবার আমরা লেন্থ ক্যালকুলেশনে চলে যাব। তো লেন্থ ক্যালকুলেশন করার জন্য প্রথমে আমরা এখানে চিত্রটা দেখতে পাচ্ছি। এই চিত্রে তিন রকমের আসলে আমাদের প্রত্যেকটা বিল্ডিং এর আমরা তিন ধরনের দেয়াল ইন্ডিকেট করে থাকি। একটা হচ্ছে মেইন আউটার ওয়াল, যেটা একদম বাহিরে থাকে, অর্থাৎ বাহির থেকে যে দেয়ালটা সরাসরি আঘাত করা যায়, এটা হচ্ছে মেইন আউটার ওয়াল। তো আমরা এখানে মেইন আউটার ওয়ালটাকে স্কাই কালার দ্বারা চিহ্নিত করেছি। তো দেখা যাচ্ছে এইখান থেকে শুরু করে এগুলো হচ্ছে মেইন আউটার ওয়াল এবং ইনার ওয়ালটাকে পার্পল দ্বারা ইন্ডিকেট করা হয়েছে এবং বারান্দা ওয়ালটাকে ইয়েলো কালার দ্বারা ইন্ডিকেট করেছে। এই যে ওয়ান লাইন যেটা ছিল, একটা লাইন যেখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে বারান্দা ওয়াল। এখন আমরা প্রথমেই এই যে আমরা লেন্থ ক্যালকুলেশন করব, লেন্থ ক্যালকুলেশন করার জন্য আমরা কয়েকটা মেথড আছে, মেথডগুলোর সাথে একটু পরিচয় হয়নি। ঠিক আছে, আমরা দেখি। এখন লেন্থ ক্যালকুলেশন মেথডে আসলে দুইটা মেথড ইউজ করা হয়, একটা হচ্ছে সেন্টার টু সেন্টার মেথড আর একটা হচ্ছে লং ওয়াল শর্ট ওয়াল মেথড। আমরা সেন্টার টু সেন্টার রুলসটা আগে দেখে নিই। প্রথমে আমাদের এখানে একটা রুম দেওয়া আছে, যে রুমটার মাপ দেওয়া আছে 400 সেন্টিমিটার বাই 300 সেন্টিমিটার। এখন মেজারমেন্টটা দেখে আমরা প্রথমেই বুঝছি, আমরা জানি যেই বরাবর প্রথম মাপটা দেওয়া থাকে সেটা হচ্ছে সেটা মাপ, অর্থাৎ এই বরাবর হচ্ছে 400 সেন্টিমিটার, অর্থাৎ লেন্থ 400 সেন্টিমিটার এবং ব্রেডটা এই বরাবর দেওয়া আছে 300 সেন্টিমিটার। এখন আমরা সেন্টার টু সেন্টার রুলসটা নিয়ে একটু আলোচনা করি। সেন্টার টু সেন্টার রুলসটা হচ্ছে এই পদ্ধতিতে লেন্থ নেওয়ার প্রসিডিউরটা হচ্ছে প্রথমে যে অংশটা থাকবে, অর্থাৎ প্রথম যে দেয়ালটা থাকবে সেই দেয়ালটির ঠিক সেন্টার থেকে লাস্টের দেয়ালের সেন্টার পর্যন্ত নিতে হবে, অর্থাৎ যেই দেয়ালটি আমরা ক্যালকুলেশন করব একদম এক পাশের সেন্টার থেকে অপর পাশের সেন্টার পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে। এখন যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দেয়ালের থিকনেস দেওয়া আছে 25 সেন্টিমিটার, তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি, প্রথমে আমরা এইটাকে লেন্থ হিসাবে ইন্ডিকেট করলাম। তাহলে লেন্থটা কিভাবে নিতে পারি? প্রথমে ঠিক এই দেয়ালটা যেহেতু 25 দেওয়া আছে, আমরা বলেছিলাম সেন্টার টু সেন্টার রুলসে প্রথমটা ঠিক সেন্টার অর্থাৎ অর্ধেক নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 25 বাই 2, তারপর এখান থেকে এটা হচ্ছে 400 সেন্টিমিটার, ঠিক আবারও শেষের দেয়ালের সেন্টার নিতে হবে অর্থাৎ 25 বাই 2। তাহলে চলে গেল লেন্থ। এবার আসি ব্রেথের ক্ষেত্রে ঠিক একই প্রসিডিউর। যেহেতু এইটা হচ্ছে প্রথম দেয়ালটি 25 সেন্টিমিটার, সো এই দেয়ালের ঠিক সেন্টার অর্থাৎ 25 বাই 2, এখান থেকে এইটুকু মাপ হচ্ছে 300 সেন্টিমিটার, ঠিক আবারও একদম লাস্টের দেয়াল আছে 25 বাই 2। তাহলে দেখলাম আমরা লেন্থ এবং ব্রেথ পেয়ে গেলাম। লেন্থ পেয়ে গেলাম 425 সেন্টিমিটার এবং ব্রেথ পেয়ে গেলাম 325 সেন্টিমিটার, অর্থাৎ লেন্থ এখান থেকে ঠিক এইটুকু পর্যন্ত 420 সেন্টিমিটার এবং ব্রেথ এখান থেকে এইটুকু হচ্ছে 325 সেন্টিমিটার। এখন আমরা দেখতে পাচ্ছি লেন্থ এখানে দুইটা দেয়াল আছে লেন্থে এবং ব্রেথের বরাবর দুইটা দেয়াল আছে। তো সেই ক্ষেত্রে আমরা 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ করে দিলে আমরা টোটাল দেয়ালের পরিসীমা পেরিমিটারটা পেয়ে যাই, যেটা হচ্ছে 1500 সেন্টিমিটার। এটাকে আমরা মিটারে কনভার্ট করে লিখতে পারি 15 মিটার। এবার আমরা লং ওয়াল শর্ট ওয়াল মেথডটা একটু দেখি। লং ওয়াল শর্ট ওয়াল মেথডটা কি, যে একটা দেয়াল পুরোটা নিতে হবে এবং একটা দেয়াল ভেতর থেকে বেরিয়ে, অর্থাৎ একটা দেয়ালের লেন্থ নিতে হবে আউট টু আউট
এবং আরেকটা দেয়ালের লেন্থ হবে ইনার ইনার, অর্থাৎ ভেতর ভেতরের দৈর্ঘ্য, এবং এটা হচ্ছে লং ওয়ালটা বাইরে বাইরে দৈর্ঘ্য, অর্থাৎ বাইরে বাইরে যে দৈর্ঘ্যটা নিব সেটা হবে লং ওয়াল, এবং ভেতর ভেতরে যে দৈর্ঘ্যটা নিব সেটা হবে শর্ট ওয়াল। তো সেই ক্ষেত্রে আমরা এই পাশে দেয়ালটা দিলাম লং ওয়াল। লং ওয়ালের ক্ষেত্রে যেহেতু আমরা লেন্থটা বাইরের পর্যন্ত নিব, সেই ক্ষেত্রে আমাদের এই দেয়াল পুরোটা নিতে হবে, অর্থাৎ 25 সেন্টিমিটার পুরোটা নিতে হবে। তারপর আমরা ঠিক আগের মতো এখান থেকে 400 সেন্টিমিটার, আবার এইখান থেকে একটু হচ্ছে 25 সেন্টিমিটার। আমরা আবার দেখছি এইখান থেকে একটু 25 সেন্টিমিটার, এবং লেন্থ এটুক থেকে 400 সেন্টিমিটার আছে, এবং আবার দেয়ালের প্রস্থ 25 সেন্টিমিটার। তাহলে লং ওয়ালটা আমরা কি করলাম, একদম আউটসাইড থেকে আউটসাইড নিলাম। তাহলে আমরা লং ওয়াল নিলাম। এবার নিব শর্ট ওয়াল। আমরা এই প্রস্থ বরাবর যে দেয়ালটা, এটাকে আমরা শর্ট ওয়াল হিসেবে ইন্ডিকেট করছি। তো শর্ট ওয়ালের ক্ষেত্রে আমরা কি বলছি, ইনসাইড থেকে ইনসাইড, অর্থাৎ ইনার যেই লেনটা সেটা নিব। তো ইনার লেনটা নিয়ে সরাসরি আমি এখান থেকে এখানে 300 সেন্টিমিটার নিয়ে নিলাম। তাহলে এখানে লং ওয়াল আছে দুইটা, শর্ট ওয়াল আছে একটা, ঠিক আগের মতোই 2 ইন্টু লং ওয়াল প্লাস শর্ট ওয়াল। যেহেতু দুইটা লং ওয়াল আছে এবং দুইটা শর্ট ওয়াল আছে, আমরা 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ করলে টোটাল পেরিমিটার পেয়ে গেলাম। এখানে আমরা টোটাল লেন্থ দ্বারা ইন্ডিকেট করছি। তো ঠিক একই রকম এখানে 15 সেন্টিমিটার পেলাম, এবং এটাকে 15 মিটারে আমরা কনভার্ট করে নিলাম। তো দুইটা প্রসিডিউরের মাধ্যমে রেজাল্ট কিন্তু একই আসছে, কিন্তু সেন্টার টু সেন্টার মেথডে একটা জিনিস খেয়াল করি, আমরা লক্ষ্য করি যে সেন্টার টু সেন্টার মেথডে এত কিছু মনে রাখার কোনো দরকার হয় না। শুধু প্রসিডিউর একটাই, একটা দেয়ালের সেন্টার থেকে, অর্থাৎ প্রথমটা সেন্টার থেকে একদম লাস্টের সেন্টার পর্যন্ত সবগুলো দেয়ালের ক্ষেত্রে একই প্রসিডিউর। তো সেই ক্ষেত্রে সেন্টার টু সেন্টার মেথডে আমাদের এত কিছু মনে রাখার দরকার হয় না। শুধু এইটুকু মনে রাখলেই হবে, যে দেয়ালের লেন্থটা ক্যালকুলেশন করব তার প্রথম ঠিক একদম ফার্স্টের পয়েন্টের সেন্টার এবং লাস্টের পয়েন্টের সেন্টার নিলে হয়ে যাবে। কিন্তু লং ওয়াল শর্ট ওয়ালের ক্ষেত্রে আমরা মনে রাখতে হবে কোন দেয়ালটা আমি আউটসাইড টু আউটসাইড লেন্থ নিচ্ছি, এবং কোন দেয়ালটা আমরা ইনসাইড টু ইনসাইড মেজারমেন্ট নিচ্ছি। তো সেই ক্ষেত্রে সেন্টার টু সেন্টার মেথডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে এক্সট্রা কিছু মনে রাখার দরকার হয় না, প্রত্যেকটা দেয়ালের ক্ষেত্রে একই রুলস ফলো করলে হয়। বাট লং ওয়াল এবং শর্ট ওয়াল মেথডে যেটা হয় সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা দেয়ালকে আলাদা আলাদা মনে রাখতে হবে যে কোন দেয়ালটা আমরা পুরোটা নিলাম, কোন দেয়ালটা পুরোটা নিব না। তো সেই ক্ষেত্রে সেন্টার সেন্টার মেথডটাই সবচেয়ে সহজ, এবং এইটাই ইন্টারন্যাশনালি ইউজ করা হয়। তো আমরা আমাদের ম্যাথটা সেন্টার টু সেন্টার রুলসেই ফলো করব। ঠিক আছে, আমরা এখন আবার আগের জায়গায় ফিরে যাই। এবার আমি লেন্থ ক্যালকুলেশন করতে যাচ্ছি। এখন আমি মেইন আউটার ওয়ালের কথা দেখি। যেহেতু মেইন আউটার ওয়ালের একটু শেপটা আমরা একটু খেয়াল করে নিই। এখানে যেহেতু এই ব্লু লাইন যেটা আমরা বললাম সেটা মেইন আউটার ওয়াল ইন্ডিকেট করা আছে। এইটাকে যদি আমি, যেহেতু এটা একটি রেক্ট্যাঙ্গেল শেপ নেই, একটু অন্যরকম আছে, আমরা এটাকে ইচ্ছা করে রেক্ট্যাঙ্গেল শেপে তৈরি করে নিতে পারি। দ্যাট ইজ এই দেয়ালটা যদি আমি এখানে কল্পনা করে নিই এবং এই দেয়ালটা যদি এখানে কল্পনা করে নিই তাহলেই হয়ে যায়। তো আমরা মেইন আউটার ওয়ালটাকে কিভাবে এই শেপটাকে রেক্ট্যাঙ্গেল করতে হবে সেটা একটু আমরা দেখে নিই। এখানে দেখি আমাদের এখন যে মেইন আউটার ওয়ালটা আছে সেটা এই রকম শেপে আছে। এখন আমরা একটা কাজ করতে পারি, এই দেয়ালটাকে এদিকে টেনে আমি এদিকে নিয়ে যেতে পারি, এবং এই দেয়ালটাকে এই পাশে টেনে এভাবে নিয়ে যেতে পারি। যদি এরকম করা যায় তাহলে দেখা যাচ্ছে আমাদের এই যে মেইন আউটার ওয়ালটা টোটাল এখন কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমি রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে লেন্থকে আমরা এল দ্বারা প্রকাশ করছি, ব্রেথকে বি দ্বারা প্রকাশ করছি, এবং লেন্থ এবং ব্রেথ পেয়ে গেলে আমরা পেরিমিটার বের করার জন্য 2 ইন্টু এল প্লাস বি করলেই হয়। তাহলে আমরা খুব সহজে ম্যাথটা করে ফেলতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এভাবেই দেখি। এখন আচ্ছা, মেইন আউটার ক্ষেত্রে দেখছি এল আমরা যেহেতু এখান থেকে এইটুকু দেখছি, যেহেতু আমরা একটু আগে বললাম সেন্টার টু সেন্টার মেথডে করব, যেহেতু প্রত্যেকটা দেয়ালের মাপ 25 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমি এলটাকে কল্পনা করি এখান থেকে 25/2, এইখান থেকে এইটুকু মাপ যেহেতু 400/400 দেওয়া আছে, তার মানে এটা 400, এবার মাঝখানে একটা দেয়াল পড়ছে 25 সেন্টিমিটার। তারপর আবার এখান থেকে এইটুকু হচ্ছে, যেহেতু এই মাপটা 400 সেন্টিমিটার দেওয়া আছে, এখান থেকে এইটুকু 400 সেন্টিমিটার। তারপর আবার 25/2, অর্থাৎ প্রথমটার সেন্টার এবং লাস্টের দেয়ালটা সেন্টার নিলেই হয়ে যাচ্ছে। এবার আসি বি এর মাপটা কিন্তু আমরা এই পাশ থেকে নিতে পারি, এই পাশ থেকেও নিতে পারি। তবে এই পাশের মাপটা নিলে দেখা যাচ্ছে আমরা কম সংখ্যক মাপ নিলেই হয়, তাহলে আমরা এই পাশটাই ব্যবহার করব। তো আমরা দেখি 25/2, যেহেতু এটা 400 এবং এটা 600, এখান থেকে 600 দেওয়া আছে, তাহলে 25/2 প্লাস 600 প্লাস 25/2। তো এইভাবে আমরা বি এর মানটা পেয়ে গেলাম।
এখন এল এবং বি যদি পেয়ে যাই তাহলে টোটাল লেন্থ হবে 2 ইন্টু এল প্লাস বি। তাহলে আমরা এল বসে এল পেয়েছি 850 সেন্টিমিটার, যেটাকে আমরা মিটার কনভার্ট করলে 100 দ্বারা ভাগ দিতে হয়, আসে 8.5 মিটার। একইভাবে বি এর মান এসেছে 625 সেন্টিমিটার, যেটাকে আমরা মিটারে কনভার্ট করলে 6.25 মিটার আসে। এবার আমরা টোটাল লেন্থ জানি 2 ইন্টু এল প্লাস বি। এখন আমরা মেজারমেন্টটা বসাই দিলেই টোটাল লেন্থটা পেয়ে গেলাম। এবার আসি মেইন ইনার ওয়াল। মেইন ইনার ওয়াল বলেছিলাম আমরা, এই পার্পল কালার শোজ মেইন ইনার ওয়াল। তো সেই ক্ষেত্রে সেন্টার টু সেন্টার রুলসে যদি আসি 25/2, যেহেতু ইনার ওয়াল এখান থেকে এইটুকু, তো আমরা এই মাপটা নিয়ে কিন্তু ইনার ওয়ালটা পেয়ে যাই। তো এখান থেকে হচ্ছে 400, তারপর অ্যাগেইন 25/2 সেন্টিমিটার। তাহলে আমরা টোটাল মেইন ইনার ওয়াল পেয়ে গেলাম 425 সেন্টিমিটার, যেটাকে আমরা মিটারে কনভার্ট করলে আসে 4.25 মিটার। ওকে, দেন এরপর যে আমরা বারান্দা ওয়াল, বারান্দা ওয়ালের ক্ষেত্রে দেখি আমরা বারান্দা ওয়াল হচ্ছে এই যে সিঙ্গেল লাইন শোজ বারান্দা ওয়াল। তো বারান্দা ওয়াল এখান থেকে এইটুকু সরাসরি কিন্তু 200 সেন্টিমিটার দেওয়া আছে, এটা আমরা ক্যালকুলেশন করার দরকার নেই। এখন আমার লাগবে এই দেয়ালটা, আমরা একটু খেয়াল করে দেখি এই দেয়ালটা এবং এই দেয়ালটার মেজারমেন্ট কিন্তু একই। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই দেয়ালটার 25/2, এখান থেকে এটা হচ্ছে 400, তারপর আবার 25/2, এই মেজারমেন্ট থেকে আমরা এই মানটা পেয়ে যাই। তাহলে আমাদের যেহেতু বারান্দা দুইটা আছে, একটা হচ্ছে 25/2 প্লাস 400 প্লাস 25/2, আর একটা হচ্ছে 200 সেন্টিমিটার। তাহলে এই দুইটা অ্যাড করলে আমরা টোটাল বারান্দা ওয়ালের মাপ পেয়ে গেলাম 625 সেন্টিমিটার, হুইচ ইজ 6.25 মিটার। এখন আমরা প্রত্যেকটা এস্টিমেটিং বিল্ডিং করার আগে লেন্থ ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট। লেন্থ ক্যালকুলেশন করার পর এরপর আমরা স্টেপ বাই স্টেপ কাজ করবো। আমরা জানি প্রথম স্টেপ হচ্ছে মাটি কাটার কাজ। তো আমরা দেখে নিই মাটি কাটার কাজটা কিভাবে করবো। প্রথমে হচ্ছে আর্থ ওয়ার্ক ইন এক্সকাভেশন, অর্থাৎ মাটি কাটার কাজ। আচ্ছা, এখন আমরা মাটি কাটার কাজের ক্ষেত্রে প্রথমে আমরা মেইন আর্চ ওয়ালে মাটি কাটবো। তো মেইন আর্চ ওয়ালের এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্রস সেকশন দেওয়া আছে। ক্রস সেকশনে দেখি যে মাটি কাটার কাজের ক্ষেত্রে প্রস্থ 75 সেন্টিমিটার প্রস্থ বরাবর মাটি কাটা হয়েছে, এবং আমরা জানি গ্রাউন্ড লেভেল নিচে অংশ যদি মাটি কাটা হয়েছে, তাহলে গ্রাউন্ড লেভেলের এই নিচের অংশের লেন্থটাই হাইটটাই হচ্ছে টোটাল আমাদের মাটি কাটার হাইট। তাহলে আমরা দেখি মাটি কাটার টোটাল হাইট কত হয়, 15 প্লাস 15 প্লাস 15 প্লাস 15 প্লাস 15, 515 আর 75 প্লাস 7.5, 82.5 সেন্টিমিটার। তাহলে আমরা দেখি এখানে মেইন আউটার ওয়ালের ক্ষেত্রে টোটাল লেন্থ আমরা আগেই পেয়েছিলাম 29.5 মিটার ইন্টু 75 হচ্ছে, দেখছি এখানে প্রস্থ 75 সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে 100 দ্বারা আমরা ডিভাইড করে মিটারে কনভার্ট করলাম, এবং আমরা একটু আগে দেখলাম যে এই গ্রাউন্ড লেভেলের হাইটটা দেওয়া আছে হচ্ছে 82.5 সেন্টিমিটার, এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে মিটারে কনভার্ট করে নিলাম। এই তিনটা ডাইমেনশন মাল্টিপ্লাই করলে আসে 18.25 কিউবিক মিটার। এইবার আসি আমরা মেইন ইনার ওয়ালের ক্ষেত্রে। মেইন ইনার ওয়ালের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমাদের একটা রুলস একটু বুঝতে হবে, সেই বুঝাটা একটু দেখে নিই আমরা। এটা একটু চিত্রটা লক্ষ্য করি। এইটা এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি, সেটা হচ্ছে এখানে ব্লু লাইন শোজ আউটার ওয়াল অ্যান্ড গ্রিন লাইন শোজ পার্টিশন ওয়াল অর বারান্দা ওয়াল। এখন মাটি কাটার ক্ষেত্রে আমরা প্রথমে কি করি, ঠিক সেন্টার লাইন থেকে, এটা হচ্ছে আমাদের মেইন আউটার ওয়ালের মাটি কাটার ক্ষেত্রে সেন্টার লাইন। প্রথমে আমরা আউটসাইড, এটা হচ্ছিল ঠিক যেটাই করি মাটি কাটি অথবা যে কোনো কাজ করি, এটা হচ্ছিল ঠিক, যদি মাটি কাটার ক্ষেত্রে আমরা একটু আলোচনা করি, এটা হচ্ছে প্রস্থের বাইরের অর্ধেক এবং এটা হচ্ছে ভেতরের অর্ধেক, অর্থাৎ সেন্টার লাইন থেকে প্রস্থের বাইরের অর্ধেক এবং প্রস্থের ভেতরের অর্ধেক। এখানে একটু লক্ষ্য করে দেখি, যখনই আমরা মাটি কাটার কাজের জন্য সেন্টার থেকে প্রস্থের বাইরের অর্ধেক এবং ভেতরের অর্ধেক মাটি কেটে ফেললাম, সেক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস লক্ষণীয়, এই যে মেইন ইনার ওয়ালের ক্ষেত্রে এই পাশে এবং এই পাশে, অর্থাৎ দুই পাশে ঠিক সেন্টার থেকে প্রস্থের অর্ধেক পরিমাণ অলরেডি কিন্তু মাটি কাটা হয়ে গেছে। অর্থাৎ পার্টিশন ওয়ালের যেহেতু মেইন ইনার ওয়ালে মাটি কাটার কেটে ফেলার কারণে অলরেডি মেইন ইনার ওয়ালের এইটুকু অংশ এবং এইটুকু অংশ মাটি কাটা হয়ে গেছে। কতটুকু অংশ মাটি কাটা হয়েছে, সেটা হচ্ছে সেন্টার লাইন থেকে ঠিক মাটি কাটার যে প্রস্থ, তার প্রস্থের অর্ধেক। তার মানে আমরা বলতে পারি পার্টিশন অথবা বারান্দা ওয়ালের ক্ষেত্রে মেইন ইনার ওয়ালের মাটি কাটা হয়ে যাওয়ার ফলে লেন্থটা একটু কমে যায়। কতটুকু কমে যায়, ঠিক যতটুক মাটি কাটা হচ্ছে তার প্রস্থের অর্ধেক। এবং কয় পাশে কমতেছে, এক পাশে এবং দুই পাশে। তার মানে আমাদের টোটাল লেন্থ আগে ছিল এই সেন্টার, পার্টিশন ওয়ালের লেন্থ ছিল এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত, তাহলে এখন লেন্থ কমে কতটুকু হবে,
এখান থেকে এইটুকু, তাহলে আমরা কিভাবে বের করতে পারি? টোটাল পার্টিশন ওয়ালের লেন্থ থেকে আমরা যদি দুইটা জয়েন্ট বাদ দেই এবং জয়েন্টটা হবে কি ঠিক যেই পরিমাণ প্রস্থ বরাবর প্রধান দেয়ালে মাটি কাটা হয়েছে তার অর্ধেক, তাহলে আমরা পার্টিশন ওয়ালের লেন্থটা পেয়ে যাব। তাহলে আমরা এই কাজটা এখানে করেছি। টোটাল আমার পার্টিশন ওয়ালের অর্থাৎ অথবা মেইন ইনার ওয়াল বলি অথবা পার্টিশন ওয়াল একই কথা, মেইন ইনার ওয়ালের লেন্থ ছিল 4.25 মিটার, আমরা মাইনাস করলাম কত? দুইটা জয়েন্ট, এবং প্রত্যেক জয়েন্ট কি ছিল? হাফ অফ প্রস্থ, হাফ অফ উইথ, অর্থাৎ টোটাল লেন্থ থেকে আমরা দুইটা জয়েন্ট বাদ দিলাম এবং প্রত্যেক জয়েন্টের মাপ হচ্ছে ঠিক মাটি কাটার প্রস্থের অর্ধেক। তো সেই ক্ষেত্রে আমাদের লেন্থ হচ্ছে এটা এবং উইথ এবং হাইট ঠিক আগের মতোই মেইন আউটার ওয়াল যা ছিল তাই আছে। ঠিক বারান্দা ওয়ালের ক্ষেত্রে আমরা কিন্তু তাই করেছি যে টোটাল যে লেন্থটা ছিল বারান্দা ওয়ালের তার থেকে দুইটা জয়েন্ট বাদ গিয়েছে, প্রত্যেকটা জয়েন্টের মাপ হচ্ছে মেইন আউটার ওয়ালের প্রস্থের অর্ধেক। আচ্ছা, তাহলে আমরা এই তিনটা ডাইমেনশন মাল্টিপ্লাই করলে পেয়ে গেলাম এখানে মাটি কাটার কাজ। এখন এখানে মেইন আউটার ওয়ালে মাটি কাটার কাজ, ইনার ওয়ালে মাটি কাটার কাজ এবং বারান্দা ওয়ালে মাটি কাটার কাজ একবার যোগ করে টোটাল মাটি কাটার কাজটা আমরা পেয়ে যাই। এবার চলে যাই ব্রিক ফ্ল্যাট সোলিং ইন ফাউন্ডেশন। ব্রিক ফ্ল্যাট সোলিং ইন ফাউন্ডেশন মাটি কাটার কাজের ক্যালকুলেশন ক্ষেত্রে সেম কাজটাই আমরা এখানে করেছি। আমরা জানি ব্রিক ফ্ল্যাট সোলিং এর কাজ সবসময় দুইটা ডাইমেনশন ইউজ হয়, অর্থাৎ বর্গ মিটারে হয়, মিটার স্কোয়ার হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লেন্থ এবং ব্রেডটা নিয়ে কাজ করছি। যেহেতু লেন্থ আছে 9.5 মিটার এবং উইথ দেওয়া আছে 75 সেন্টিমিটার এখানে ব্রিক ফ্ল্যাট সোলিং এর, সেক্ষেত্রে আমরা লেন্থ এবং উইথটা মাল্টিপ্লাই করলে টোটাল এরিয়া অফ ব্রিক ফ্ল্যাট সোলিং পেয়ে গেলাম। মেইন ইনার ওয়ালের ক্ষেত্রে ঠিক একই প্রসিডিউরে আমরা মাটি কাটা কাজের ক্ষেত্রে যেরকম দুইটা জয়েন্ট বাদ দিয়েছিলাম, এখানেও ঠিক সেরকম ভাবে যেহেতু ব্রিক ফ্ল্যাট সোলিং এর উইথ দেওয়া আছে 75 সেন্টিমিটার, এখানে ঠিক একইভাবে আমি 75 সেন্টিমিটার উইথের হাফটা বাদ দিলাম জয়েন্ট হিসেবে, আর মাল্টিপ্লাই হচ্ছে উইথ 75 সেন্টিমিটার। একই প্রসিডিউরে বারান্দা ওয়ালের ক্ষেত্রেও তাই করেছি, লেন্থ থেকে দুটো জয়েন্ট বাদ দিয়েছি এবং উইথ দ্বারা মাল্টিপ্লাই করেছি। তো সেই ক্ষেত্রে আমাদের মেইন আউটার ওয়াল, মেইন ইনার ওয়াল এবং বারান্দা ওয়ালের আলাদা আলাদা যে ব্রিক ফ্ল্যাট সোলিং এর কাজ পেলাম, এর তিনটাকে অ্যাড করে দিলে আমরা টোটাল ব্রিক ফ্ল্যাট সোলিং এর কাজের পরিমাণ পেয়ে যাই। এখন আমরা জানি পার স্কোয়ার মিটার brick flat soling require 31 pieces of brick and 0.015 cubic meter of sand. So আমরা কি করলাম, টোটাল যে পরিমাণ কাজ পেলাম তার সাথে 31 pieces of brick মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে গেলাম 896 pieces of brick, এবং স্যান্ডের পরিমাণ ঠিক এরিয়া অফ ব্রিক ফ্ল্যাট সোলিং এর সাথে আমরা যদি পার স্কোয়ার মিটার রিকোয়ার্ড 0.015 কিউবিক মিটার অফ স্যান্ড এটা মাল্টিপ্লাই করলে আমরা স্যান্ডের পরিমাণও পেয়ে গেলাম, অর্থাৎ বালির পরিমাণও পেয়ে গেলাম। তাহলে এই গেল আমাদের ব্রিক ফ্ল্যাট সোলিং এর কাজ। এরপরে ব্রিক ফ্ল্যাট সোলিং এর পরেই হচ্ছে আমাদের সিসি ওয়ার্ক। এরপরে সিমেন্ট কংক্রিট ওয়ার্ক ইন ফাউন্ডেশন 1:1.5:3 অর্থাৎ 1:1.5:3 এই রেশিও মেনটেন করে ফাউন্ডেশন সিসি কাজ করা হয়েছে। আর আমরা 1:3 মানে তো জানি যে 1 ভাগ সিমেন্টের সাথে 1.5 ভাগ বালি এবং 3 ভাগ খোয়া ব্যবহার করে এই কাজটা করা হয়েছে। এখন আমরা ঠিক আগের মতোই ব্রিক ফ্ল্যাট সোলিং, সিসি ওয়ার্ক, আর্থ ওয়ার্কিং সবগুলো প্রসিডিউর প্রায় সেম। যেমন লেন্থ, উইথ, যেহেতু ব্রিক ফ্ল্যাট সোলিং এর ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে দুইটা ডাইমেনশনে কাজ করে, এর জন্য আমরা লেন্থ এন্ড উইথ নিয়েছি। বাট আমরা জানি সিসি কাজ অথবা আরসিসি কাজ এই সকল কাজের ক্ষেত্রে 3টা ডাইমেনশন ইউজ হয়। যেহেতু এখানে থিকনেসটা ভ্যারি করে, এই কারণে আমরা থিকনেসটা মাল্টিপ্লাই করে দিলাম। যেহেতু এখানে আমি দেখছি সিসি কাজের থিকনেস কত দেওয়া আছে 15 সেন্টিমিটার, তাহলে আমি কি করলাম, লেন্থ ইন্টু উইথ ইন্টু থিকনেস। একই রকম মেইন ইনার ওয়ালের ক্ষেত্রেও আগের মতো জয়েন্ট বাদ দিয়ে উইথ এবং থিকনেস মাল্টিপ্লাই, বারান্দা ওয়ালের ক্ষেত্রেও তাই। তাহলে এখন আমরা মেইন আউটার ওয়ালের সিসি ওয়ার্ক, মেইন ইনার ওয়ালের সিসি ওয়ার্ক এবং বারান্দা ওয়ালের সিসি ওয়ার্ক, এই তিনটে ওয়ার্ক একসাথে যদি আমরা অ্যাড করে দিই তাহলে টোটাল সিসি ওয়ার্ক ইন ফাউন্ডেশন পেয়ে যাই। এখন আমরা যেই কাজটা সরাসরি কার্যক্ষেত্রে পাই সেটাকে আমরা ওয়েট ভলিউম হিসেবে ইন্ডিকেট করি। তো সেক্ষেত্রে ওয়েট ভলিউম থেকে আমরা জানি ড্রাই ভলিউমে নেওয়ার জন্য 1.5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে ওয়েট ভলিউম থেকে আমরা 1.5 মাল্টিপ্লাই করে টোটাল ড্রাই ভলিউম পেয়ে গেলাম। এখন আমরা এই আরসিসি ওয়ার্কটাকে রেশিও অনুযায়ী ডিস্ট্রিবিউট করে দিতে হবে সিমেন্টস অ্যান্ড চিপসে। তো প্রসিডিউরটা কি, প্রথমে আমরা সাম অফ রেশিও অর্থাৎ অনুপাতের রাশিদের যোগগুলো করবো। তাহলে 1 + 1.5 + 3 যেটা অ্যাড করলে 5.5
সিমেন্ট কত লাগবে, রেশিওতে বন্টন করার প্রসিডিউরটা কি, টোটাল ড্রাই ভলিউম অফ আরসিসি ওয়ার্ক মাল্টিপ্লাই বাই, যেহেতু আমাদের এখানে সিমেন্টের পরিমাণ 1 ভাগ লাগবে, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে অনুপাতের রাশি দেবে সাম অফ রেশিও ইনটু 30 ব্যাগ 30 দিলাম। 30 কেন দিলাম, আমরা জানি সিমেন্টটা আমরা অবশ্যই ব্যাগ অনুযায়ী পারচেস করি, তো এই কারণে আমাদের যে মানটা আসতো কিউবিক মিটার আসতো, আমরা 30 দিয়ে মাল্টিপ্লাই করলে ব্যাগে চলে যায়, এবং আমরা জানি 1 কিউবিক মিটার অফ সিমেন্ট ইজ ইকুয়াল টু 30 ব্যাগ অফ সিমেন্ট। এরপর স্যান্ডারটাও ঠিক একই রকমভাবে আমি বন্টন করে দিলাম। তো সেক্ষেত্রে টোটাল ড্রাই ভলিউম অফ আরসিসি ওয়ার্ক হচ্ছে 6.4995 মাল্টিপ্লাই বাই, উপরে হচ্ছে স্যান্ডার রেশিও মানে 1.5 ডিভাইড বাই টোটাল সাম অফ রেশিও। একইভাবে চিপস অথবা খোয়া আমি একইভাবে বের করে ফেললাম। এবার আসি ফোর্থ স্টেপ, অর্থাৎ এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ব্রিক ওয়ার্ক, ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক ইন ফাউন্ডেশন। তো আমরা একটু দেখি ব্রিক ওয়ার্কটা। প্রথমেই আমাদের ব্রিক ফ্ল্যাট সোলিং করলাম, তারপর সিসি করলাম, এরপরে ক্রমান্বয়ে, যেটা যেহেতু এটা স্প্রেড ফুটিং, ক্রমান্বয়ে প্রস্থটা কমানো হয়েছে। তার মানে প্রথমে প্রস্থ ছিল 62.5 সেন্টিমিটার, তারপর 50 সেন্টিমিটার, তারপর 37.5 সেন্টিমিটার, তারপর 25 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে যেহেতু 4টা স্টেপ এবং প্লিন্থ লেভেল পর্যন্ত 5টা স্টেপে গাঁথনি কাজ করা হয়েছে, ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক করা হয়েছে, সেক্ষেত্রে আমরা ফুটিংগুলোকে আলাদা আলাদা করে কাজ করব। তাহলে আমরা শুরু করি প্রথমে মেইন আউটার ওয়াল। মেইন আউটার ওয়ালের ক্ষেত্রে ফার্স্ট ফুটিং এর লেন্থ কিন্তু সবগুলাই সেম, শুধু উইডথটা চেঞ্জ হচ্ছে। উইডথটা কত, 62.5 সেন্টিমিটার এবং হাইট হচ্ছে 15 সেন্টিমিটার। সেকেন্ড স্টেপে দেখি লেন্থ ঠিক আগের মতোই 29.5 সেন্টিমিটার, উইডথটা কত 50 সেন্টিমিটার এবং ডেপথটা হচ্ছে 15 সেন্টিমিটার। সবগুলোকে আমরা 100 দিয়ে ভাগ দিয়ে মিটারে নিলাম। এরপর থার্ড ফুটিংটা দেখি। থার্ড ফুটিং লেন্থ আমাদের ঠিক আগের মতো 29.5 সেন্টিমিটার, উইথ হচ্ছে 37.5 সেন্টিমিটার এবং এখানে থিকনেসটা 15 সেন্টিমিটার দেওয়া আছে। এরপর চলে যাই ফোর্থ ফুটিং, সেটার লেন্থ ঠিক আগের মতোই, উইথটা হচ্ছে 25 সেন্টিমিটার এবং ডেপথ দেওয়া আছে 15 সেন্টিমিটার। এবার চলে যাই গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেল পর্যন্ত, দ্যাট ইজ ফিফথ ফুটিং, যেটা আপ টু প্লিন্থ পর্যন্ত। এটার লেন্থ ঠিক আগের মতোই, উইথটা কত 37.5 সেন্টি, এখানে 25 সেন্টিমিটার দেওয়া আছে এই উইথটা, এবং হাইট হচ্ছে এখানে 60 সেন্টিমিটার আছে। তাহলে এই 5টা ফুটিং এর টোটাল যোগ করলে আমরা মেইন আউটার ওয়ালের মোট গাঁথনি কাজ পেয়ে যাব। এবার চলে যাই আমরা মেইন ইনার ওয়ালের। মেইন ইনার ওয়ালের ক্ষেত্রে আমরা প্রথমটা বুঝলেই বাকিগুলো একই প্রসিডিউর। লেন্থ আমার ছিল 4.25 মিটার। আমরা বলেছিলাম যেহেতু মেইন আউটার ওয়ালে কাজ করার ক্ষেত্রে অলরেডি দুই পাশ দিয়ে কাজটা করা হয়ে যায়, এই কারণে সবসময় লেন্থ ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা দুইটা জয়েন্ট বাদ দিব, এবং জয়েন্টটা কি হবে, আমি যেই কাজ করছি, মনে রাখতে হবে আমি যেই কাজ করছি সেই বরাবর মেইন আউটার ওয়ালের উইথ যত ছিল সেটাই হবে তার জয়েন্ট। তো সেই ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি যেহেতু ফার্স্ট ফুটিং এর উইথটা কত ছিল 62.5 সেন্টিমিটার, এই কারণে জয়েন্টের যেহেতু প্রস্থ যে নিয়েছে এটা 62.5 সেন্টিমিটার, তার মানে টোটাল লেন্থ থেকে মাইনাস 2 ইন্টু হাফ অফ 62.5 সেন্টিমিটার। ঠিক উইথ তো 62.5 আছে এবং এখানে হাইটও দেখছি 15 সেন্টিমিটার। সেকেন্ড ফুটিং এর ক্ষেত্রে যেহেতু এখানে উইথটা 50 সেন্টিমিটার, এখানে আমরা এর জন্য জয়েন্টের ক্ষেত্রে হাফ অফ 50 সেন্টিমিটার বাদ দিয়েছি দুইটা জয়েন্ট, এবং উইথ 50 এবং হাইট অথবা থিকনেস যেটা বলি সেটা 15 সেন্টিমিটার দেওয়া আছে। এবার থার্ড ফুটিং এর ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে আমাদের 4.25 মাইনাস 2 ইন্টু হাফ অফ 37.5, যেহেতু থার্ড ফুটিংটা 37.5 সেন্টিমিটার প্রস্থ দেওয়া আছে, ইন্টু 37.5 সেন্টিমিটার ইন্টু 15 সেন্টিমিটার। একইভাবে ফোর্থ ফুটিং এর ক্ষেত্রে আমরা কি করেছি, টোটাল লেন্থ থেকে দুইটা জয়েন্ট বাদ হয়েছে এবং প্রত্যেকটা মাপ হচ্ছে হাফ অফ উইথ যেহেতু 25 আছে এখানে 25 বাদ হয়েছে, ইন্টু উইথ ইন্টু হাইট এখানে 15 সেন্টিমিটার আছে। এবার আসি ফিফথ ফুটিং, যেটা প্লিন্থ পর্যন্ত আছে, তো সেটার ক্ষেত্রে এটারও উইথ কিন্তু সেম 25 সেন্টিমিটার। সো সেক্ষেত্রে 4.25 মাইনাস 2 ইন্টু হাফ অফ 25/100 ইন্টু 25/100 ইন্টু 60/100, যেহেতু এখানে হাইটটা 60 দেওয়া আছে, আর আমরা 100 দিয়ে ভাগ দিলাম কেন, মিটার নেওয়ার জন্য। এখন এই সবগুলো মান মেজারমেন্ট যখন আমি পেয়ে গেলাম, তিনটা ডাইমেনশন মাল্টিপ্লাই করার পর জন্য আমি টোটাল যেই ফুটিং এর ইটের গাঁথনির পরিমাণ পেয়ে গেলাম। এখন এগুলো সবগুলো যোগ করলে আমি পেয়ে যাব
টোটাল ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক ইন ফাউন্ডেশন ইনার ওয়ালের ক্ষেত্রে। এবার আসি বারান্দা ওয়ালের ক্ষেত্রে। বারান্দা ওয়ালের ক্ষেত্রেও কিন্তু একই রকম, যেহেতু আমরা বলেছিলাম 2টা করে জয়েন্ট বাদ যাবে এবং প্রত্যেক জয়েন্টের মাপ হবে হাফ অফ উইথ। তো সেই ক্ষেত্রে লেন্থ ঠিক আগের মতো 6.25, যেহেতু বারান্দা ওয়ালে আমরা লেন্থ পেয়েছিলাম 6.25, এটার থেকে আমরা সাবট্রাক্ট করেছি 2টা জয়েন্ট এবং প্রত্যেকটা জয়েন্টের মাপ হচ্ছে হাফ অফ উইথ। যেহেতু প্রথম ফুটিং এর উইথ আছে 62.5 মেইন আউটার ওয়ালে, এই কারণে আমরা 62.5 বাদ দিলাম। এরপরে 62.5 হাফ অফ 62.5 সেন্টিমিটার বাদ দিলাম। আর উইথ হচ্ছে 62.5 সেন্টিমিটার এবং হাইট হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক একই প্রসিডিউর আমরা সেকেন্ড ফুটিং, থার্ড ফুটিং, ফোর্থ ফুটিং, ফিফথ ফুটিং আপ টু প্লিন্থ পর্যন্ত করে ফেললাম। এখন এই সবগুলো মান যদি আমি অ্যাড করে দিই, আমরা পেয়ে যাব টোটাল ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক ইন ফাউন্ডেশন ফর বারান্দা ওয়াল। এখন আমরা মেইন আউটার ওয়ালের জন্য পেলাম, মেইন ইনার ওয়ালের জন্য পেলাম এবং বারান্দা ওয়ালের জন্য পেলাম ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক, অর্থাৎ ইটের গাঁথনি কাজ আমরা পেয়ে গেলাম 3টা ওয়ালের জন্য। এখন আমার মালামালের পরিমাণ বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই সবগুলো ব্রিক ওয়ার্ক অ্যাড করে দিব। অ্যাড করার পর দেখা যাচ্ছে আমার টোটাল ব্রিক ওয়ার্ক আসছে 16.182 কিউবিক মিটার। তাহলে আমাদের ইট কয়টা লাগবে বের করা খুব সহজ একটা প্রসিডিউর আছে। আমরা টোটাল এই যে যত কিউবিক মিটার কাজ হবে তাকে যদি ইটের মাপটা দিয়ে ভাগ দিই, অর্থাৎ মশলা সহ ইটের পরিমাণ যেটা আছে, আমরা জানি মশলা সহ ইটের দৈর্ঘ্য 0.254 মিটার, প্রস্থ 0.127 মিটার এবং থিকনেস হচ্ছে 0.076 মিটার। তো এই 3টা ডাইমেনশন দ্বারা ভাগ করলে আমি পেয়ে যাব কত পিসেস অফ ব্রিক লাগে। তো আমাদের এখানে লাগছে 6601 পিসেস অফ ব্রিক। এখন আমরা জানি ইট ছাড়াও গাঁথনি কাজের জন্য আরো কিছু লাগে, সেটা হচ্ছে মর্টার, যেটা আমি ইউজ করি, বালি এবং সিমেন্ট। সেই মর্টার রেশিও আছে 1:5, অর্থাৎ 1 ভাগ সিমেন্টের সাথে 5 ভাগ বালি মিশানো আছে। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত আরসিসি কাজের জন্য ওয়েট ভলিউম থেকে ড্রাই ভলিউম নেওয়ার জন্য 1.5 মাল্টিপ্লাই করি এবং গাঁথনি কাজের জন্য আমরা ওয়েট ভলিউম থেকে ড্রাই ভলিউম নেওয়ার জন্য 0.35 মাল্টিপ্লাই করি। আবার বলছি, আরসিসি কাজের জন্য আমাদের ওয়েট ভলিউম থেকে ড্রাই ভলিউমে বের করার জন্য 1.5 দ্বারা মাল্টিপ্লাই করতে হয় এবং ব্রিক ওয়ার্ক জন্য সবসময় আমাদের ওয়েট ভলিউম থেকে ড্রাই ভলিউম নেওয়ার জন্য 0.35 দ্বারা গুণ করতে হয়। তো আমরা টোটাল ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক ইন ফাউন্ডেশন যেটা আছে এটাকে 0.35 দ্বারা মাল্টিপ্লাই করে পেয়ে গেলাম টোটাল কত কিউবিক মিটার কাজ আমাদের হয়েছে, দ্যাট ইজ কত কিউবিক মিটার মর্টারের কাজ হয়েছে। তো এখন ঠিক আগের মতো আমাদের রেশিও অনুযায়ী ভাগ করার প্রসিডিউরের ক্ষেত্রে প্রথমে আমরা সাম অফ রেশিও করি, অর্থাৎ রেশিওটা যোগ করি। তাহলে 1/5 যেটা হচ্ছে 1 + 5 = 6। সিমেন্টের পরিমাণ কত, টোটাল ড্রাই ভলিউম অফ মর্টার ইনটু 1 হচ্ছে হলো সিমেন্ট রেশিও ডিভাইড বাই টোটাল সাম অফ রেশিও ইনটু 30 দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম, টোটাল ব্যাগে চলে গেল কত ব্যাগ অফ সিমেন্ট লাগে। আর স্যান্ডের ক্ষেত্রে টোটাল কিউবিক মিটার অফ মর্টার ইনটু উপরে বসবে হচ্ছে কত কি পরিমাণ রেশিও বালি লাগে এবং ভাগ করবো আমরা টোটাল সাম অফ রেশিও দ্বারা। তো আজকে এইটুকুই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।